এই একটা মালবুরু দে তো। এই বেটা তোর লগে এই কথা ছিল? কি কথা ছিল বেটা? তোর জ্বালা তো ঘুমানো যায় না বেটা, এত কল দেওয়া লাগে বেটা। টাকা তো পরে দিবি বেটা, ফোন তো ধরবি আমার বেটা। তুই জানস পকেটে বিড়ি খাওয়ার টাকাও না। আর বেটা তোরা তো কইছি টাকা দিমু, এত কাপ কাপ করে কিনলে এই মিয়া। তোমার কইছি মালবুরু দিতে, মালবুরু দাও না কিনলে মিয়া। আচ্ছা ঠিক আছে ভাই, দিতেছে। এই লোন ভাই আপনার সিগারেট। টাকা কি আনছস? আরে টাকা নিয়ে চিন্তা করিস না, টাকা আমার পকেটে আছে। আর তোর চোখে লাল কিনলে কি খাইছস? এই বেটা তুই ম্যাচ দে। আরে বেটা তাড়াতাড়ি দে বেটা, আমার কাজ আছে। এলো তোর 500, আমার 500। এত কম কা? আরে বেটা সন্ধ্যা পার্টি আছে, চলে আইস। আগের কথায় বলা আমার একটা দিয়ে হইব না। আচ্ছা ঠিক আছে তুই যা, আমি আছি না বেটা। কিরে মামা কই যাস? আরে মামা এই আর কি, সারাদিন গ্যাঞ্জাম নিয়ে ব্যস্ত থাকি। এই কারণে তো করে পাওয়া যায় না। তোরও তো বেটা কোনো খোঁজ নাই। গ্যাঞ্জাম টেঞ্জামে ফলাফল লাগলে কবি বেটা, সমস্যা নাই, সাপোর্ট পাবি অল টাইম। আরে আমি তো ওর লগে অল টাইম আসি। আচ্ছা ঠিক আছে, তোর ফলাফল লাগে কইস। ওকে আচ্ছা সমস্যা নাই, এদিকে আয়। এই 100 টাকা নিয়ে চা পানি খাই যা। সাবধানে থাইস। ওকে আচ্ছা ওকে যা, আর লাগলে ডাক দিমুন। ওরে টাকা দিলি গা? আরে মামা বুঝছো, ছোট ভাই অল টাইম সাপোর্ট দেওয়া লাগে। বুঝছি তো, কিন্তু কারো টাকা পয়সা মারি গেছিস না। আরে দূর বেটা, তুইও না বেটা। এই এদিকে আয়। এই তুই রিপাতে ছোট ভাই না? আমি রিপাদের ছোট ভাই। তো কি হইছে? তোর এত বড় সাহস, তুই রিপাতে ছোট ভাই বিড়ি ধরাস? তো বিড়ি ধরাইলে কি হইছে? আমি কি তোমার টাকা খাই? তুই আবার মুখে মুখে তক্র করস। এই বিয়াদব, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছস? দিছি পয়জন আর 10টা দিমু। তোরে পরে দেখালাম, যা হিনতে যা। তুই আবার মুখে মুখে তক্র করস। গায়ে হাত দিবি না কইলাম। তুই আমার গায়ে হাত দিছস না, আমরা ব্যাটারি গুলির পোলা পাইন। তোরে দেখালো মোবাইল। এই তোরা সন্ধ্যা দেখা করবি, তোদের বিচার আছে সন্ধ্যা। মাথাটা গরম করে দিছে, একদম খাইয়া দেমু তোরে। তুই জানোস না কার গায়ে হাত দিছস? ভাই আপনি উচিত শিক্ষা দিছেন। থাপ্পড়টা দেওয়ার দরকার ছিল আমার, আমি তো পরিস্থিতির শিকার। রিপাত কত ভালো, রিপাতের ছোট ভাই এত বিয়াদব হয়ে গেছে না। আর রিপাতের বিষয়টা জানাইতে হইব তো। এই রিপাত তুই কই থাকুস বেটা? তোর সারা গ্রাম আমি খুঁজে বেড়াইতেছি। আমারে খুঁজতেছস? কি কবি ক? আরে আমি তো কাজ ধরছি। কাজ করে কি টাকা তোর বাইরে সিগারেট খাওয়া লাগিয়া? ওই তোর বাইটারে কি বানাইছ? ময় মুরব্বির সামনে সিগারেট ধরায়? কি কইতেছস তুই? ময় মুরব্বির সামনে সিগারেট ধরাইবো কা? আরে আমার ভাই তো সিগারেট টিগারেট খায় না। তোর ভাই সিগারেট খায় না মানে? আমি কি তোর মিথ্যা কই? আমি প্রতিবাদ করতে গেছি, দেখ আমার কি হয়েছে এখন। তুই এটা কি কইতেছস? আমার ভাই এত বড় অন্যায় করে ফেলছে? দেখ রিপাত, তোর লাগে আমার লাগে খুব ভালো সম্পর্ক, এর লাগে তোর বাইরে কিছু কই নাই, না হলে কান সামনসা ফাটালাইতাম। বন্ধু তুই একটু শান্ত হ। তোর বাইরে কি তুই ঠিক করবি নাকি আমি থাপড়াই তুপড়ে ঠিক করবো? আচ্ছা ঠিক আছে তুই যা, আমি দেখতেছি। আমি কিন্তু ওয়ার্নিং দিয়ে গেলাম, নেক্সট টাইম কিন্তু অনেক জামিল হইব। বন্ধু তুই যা, ও আজকে আহুক। আমার ভাই এত বেয়াদব হয়ে গেছে, শেষ পর্যন্ত আমার বন্ধু বান্ধবরাও ছাড় দিল না। না আর ছাড় দেওয়া যাবে না, আমি ওরা টাকা পয়সা দিয়ে দিয়ে নষ্ট করে ফেলছি। আজকে শুধু আর টাকা লাগা আসুক, আমি ওরা দেখ খেলো। বেশি বাইরে গেছে। ভাই দাঁড়াও। ও তুই? ভাই কয়টা টাকা দাও। টাকা লাগবো না? তুই সাগরের লগে বেয়াদবি করছিস কা? বেয়াদবের লগে বেয়াদবি করবো না তো কি করবো? বেয়াদব মানে কে বেয়াদব? তুই ওর গায়ে হাত তুলছিস কা? হ্যাঁ হাত দিমু না? তারে কি আমি চুম্মা দিমু? হে আমার গায়ে হাত দিছে, আবার আমারে ধাক্কা দিচ্ছে, তো হেরে কি আমি ছাইরা দিমু? আজকের পর থেকে তোর আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। যদি নিজে ইনকাম করে খরচ করতে পারোস তাইলে করিস। ঠিক আছে আমার টাকা লাগবে না। আর তুমি যে আমার বড় ভাই, আমি জীবনেও পরিচয় দিমু না। কি কইলি? নেক্সট টাইম যদি আমার কাছে কোনো টাকা পয়সা খোঁজো, আমি কিন্তু তোর থাপড়ামো, বলে দিলাম। যা, যাস না গা, যা। ইনকাম করা ছাড়া তোর ঘরে কোনো জায়গা নাই। ভাই কাজটা তুমি ভালো করলা না। আমরা ব্যাটারি গলির পোলা পান। আরে বেটা তুই চিন্তা করিস না, ঝামেলা হইলে আমি আছি তো, সমস্যা কি? রাখ। আচ্ছা কি রে বেটা, এত লেট করছিস কা? এতক্ষণ লাগে আইতে? আরে বেটা বাড়িতে তো বহুত বড় ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? আবার কিসের ঝামেলা হয়েছে তোর সাথে? আরে বেটা ওই হালায় তো আমার বড় ভাইয়ের কাছে বিচারে দিছে। বিচার দিছে মানে কস কি? আরে বেটা ভাই আমার বাড়ি থেকে বাইর করে দিছে, কইছে নিজে ইনকাম করা ছাড়া বাড়িতে ঢুকতে না। ওই হালা তো খুব ঝামেলাবাজ, এখন কি করবি? এখন আর কি করবো, বাইরে তো ইনকাম করে দেখাইতে হইবে, না হলে তো আমার কপালে ভাত নাই। আর ঘরের জায়গা তো দূরে থাক। আরে তুই চিন্তা করিস না বেটা, আমার কাছে কাজের ব্যবস্থা একটা আছে। চল তাহলে এখনই যাই। হায়রে টাকা ইনকাম করা যে কতটা কষ্ট, সেটা কাজে না আসলে বুঝতামই না। ভাই আমার হাজিরাটা দেন। টাকা নাও, কালকে সকালে চলে আসি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এদিকে আসেন। কি কবি তুই? আগে আসেন। বল। এই নেন টাকা। টাকা? এটা কিসের টাকা? ভাইয়া আজকে আমি কাজ করছি, সেই কাজের হাজিরা এটা। হাজিরা? এই 500 টাকা তুই নিয়ে আইছস? আরে রাখ তোর টাকা, জাফট। কি করলা এটা? ভাইয়া তুমি জানো এই টাকা আমি কত কষ্ট কইরা ইনকাম করছি? তো কি হইছে? কি বললে তুমি? আমি মাথার কাম পায়ে পেলে এই টাকা ইনকাম করছি, তুমি সেই টাকা ফালাই দিলা। ও, আর আমার মনে হইতেছে আমি যে তোর টাকাগুলা দিতাম, ওই টাকাগুলা মনে হয় আমি এসে নিচে বসে বসে তোরে দিছি। আমি পরিশ্রম করি নাই,
আমি মাথার ঘাম পায়ে ফেলে তোর টাকা দেই নেই? আর তুই সেই টাকা কি করতি? বদমাইশ খারাপ পোলাপাইনের সাথে চলাফেরা করে সেই টাকা উড়াতি। এই তোরে আমি টাকা পয়সা দিছি মানুষের মতন মানুষ হওয়ার জন্য, টাকা পয়সা দিছি পড়াশোনা করার জন্য, আর তুই সেই টাকা দিয়া নেশা করস, মাদকে আসক্ত হইছিস তুই। এখন মায়া লাগে না? হ্যাঁ, এখন আমি তোর টাকা ফালাই দিছি, এখন তোর মায়া লাগতেছে? হ্যাঁ, কান্না আসতেছে? আর আমি যে তোর টাকা দিতাম আর সেই টাকা যে তুই 2 সেকেন্ডের মধ্যে খরচ করতি, তখন তো তোর মায়া লাগে নাই। আরে তোর কারণে আমি সমাজের মধ্যে চলতে পারি না। তোরে নিয়ে সবাই সিসি করে, আমগো বাপ মায়ের নামে বদনাম করে, গালিগালাজ করে, শুধুমাত্র তোর বেয়াদবির কারণে। এই তোরে কি আমি এই শিক্ষা দিছি? হ্যাঁ, এই শিক্ষা দিছি? তোর কি আমি কখনো কইছি যে দোকানে গিয়ে বিড়ি সিগারেট খা? ভাইয়া আমার ভুল হয়ে গেছে, আজ থেকে তুমি যেমনি কইবে আমি হেমনে চলমু, পোলাপাইনের সাথেও আড্ডা দিব না, আমারে মাফ করে দাও। শুন, একটা কথা বলি, আজকে যে তোরে আমি কাজ করার জন্য বাড়ি থেকে বাইর করে দিছি, আমার খুব খারাপ লাগছে, খুব কষ্ট লাগছে আমার। যে ছোট ভাইরে আমি মাথায় করে রাখতাম, সেই ছোট ভাইরে আজকে আমি কাজ করতে দিছি। আবেগ দিয়া দুনিয়া চলে না, টাকা ইনকাম করা কতটা কষ্ট সেটাই বোঝানোর জন্য তোরে আজকে আমি কাজ করতে বলছি। বুঝুস নাই কষ্ট কি জিনিস? বুঝছস? এখন তো ঠিকই টের পাইছস। আমি চাইলে চিরদিনের জন্য তোকে এই বাড়ি থেকে বের করে দিতে পারি, কিন্তু আমি করব না। আমি অতটা অমানুষ না। বাবা মা আমায় সুশিক্ষায় শিক্ষিত করছে, কথাটা মাথায় রাখিস। তুই যদি সমাজে ভালো হয়ে চলস, সবাই তোকে সম্মান করব, তোরা মাথায় তুলে রাখবো। আর তুই যে সমাজে সবার সাথে খারাপ আচরণ করস, খারাপ ভাবে চলস, তাইলে সবাই তোরে ঘৃণা করব, ঘৃণার চোখে দেখবো, কেউ তোরে সম্মান করব না। সব সময় একটা কথা মাথায় রাখবি, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই তুই আমারে বলতো, তুই যে পোলাপাইনগুলোর সাথে চলাফেরা করছ ওগুলো কি ভালো? এই কথা বল, একটাও ভালো? ভাইয়া শেষবারের মতো মাফ করে দাও। ভাই শুন, সব সময় চাইবি কিভাবে ভালো পথে চলা যায়, এই চিন্তাটুকু কর। এ মনে রাখিস, সম্মান কামাই করতে অনেক পরিশ্রম করা লাগে, অনেক কষ্ট করা লাগে, অনেক স্ট্রাগল করা লাগে, কিন্তু সেই সম্মান হানি করতে 1 সেকেন্ড সময় লাগে না। কথাটা মাথায় রাখিস। যা, আজান দিছে, অজু করে আয়, নামাজ পড়তে হবে, যা। ঠিক আছে ভাইয়া। আমাদের সন্তান, আমাদের ছোট ভাই নষ্টের মূল কারণ হচ্ছে আমরা নিজেরাই। কেন জানেন? কারণ তারা অনেক কিছুই না চাইতেই আমরা তাদেরকে দিয়ে ফেলি। আপনার সন্তানকে সোনার চামচ নয়, অভাব দেখিয়ে বড় করুন।